বিশ্বকাপ বাছাই পর্ব থেকে কি ব্রাজিল বাদ পড়ে যাবে, এমনটাই আশঙ্কায় রয়েছে ব্রাজিল ভক্তরা। তো চলুন দেখে নেই ব্রাজিল কি আসলে বিশ্বকাপে চান্স পাবে এবং কতটা সুযোগ রয়েছে এবং কি থাকছে সমীকরণ ব্রাজিলের জন্য। তো চলুন দেখে নেই। কোপা আমেরিকা যাচ্ছে তাই পারফরমেন্স, এখন সামনে কোচ জয়বেলার সামনে বিশ্বকাপে চান্স নেওয়া। তবে এখানেই বড় প্রশ্ন, ব্রাজিল অলরেডি বিশ্বকাপ বাছাই পর্বের জন্য 6টি ম্যাচ খেলে ফেলেছে, যার মধ্যে থেকে 3টি ম্যাচ হেরেছে ব্রাজিল এবং যেখানে 6 ম্যাচ থেকে মাত্র 7 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে 6 নম্বরে অবস্থান করছে। তো এখান থেকে কি ব্রাজিল বিশ্বকাপের চান্স পাবে, কতটুকু সুযোগ রয়েছে ব্রাজিলের সামনে। তো চলুন জেনে নেই। তার আগে জেনে নেই কনমেবল থেকে 10টি দল বিশ্বকাপের বাছাই পর্বের জন্য অংশগ্রহণ করছে, যার মধ্যে থেকে 6টি দল সরাসরি মূল পর্বে চলে যাবে বিশ্বকাপে এবং আরও একটি দল যেটা 7 নম্বর অবস্থান করবে তার জন্য কিন্তু কোয়ালিফাই করে বিশ্বকাপে যাওয়ার সুযোগ রয়েছে। অর্থাৎ কনমেবল থেকে টোটাল 7টি দলের বিশ্বকাপ মূল পর্বে খেলার সম্ভাবনা রয়েছে। তো এখান থেকে ব্রাজিল কিন্তু এখন 6 নম্বরে অবস্থান করছে। তো ব্রাজিলের সামনে সমীকরণ কি, সমীকরণ জানার আগে আমরা পয়েন্ট টেবিলটা দেখে নেই। বিশ্বকাপ বাছাই পর্বে কে কোথায় অবস্থান করছে। 1 নম্বর অবস্থান করছে আর্জেন্টিনা, 6 ম্যাচ থেকে 15 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে উপরে অবস্থান করছে। 2 উরুগুয়ে 6 ম্যাচ থেকে 13 পয়েন্ট নিয়ে আছে 2 নম্বরে। তারপরে পর্যায়ক্রমে কলম্বিয়া, ভেনেজুয়েলা, ইকুয়েডর এবং 6 নম্বরে রয়েছে ব্রাজিল। তবে এখানে ব্রাজিলকে কি করতে হবে তার আগে আমরা জানি এই বিশ্বকাপ বাছাই পর্বে 10টি দলের মধ্যে একে অপরের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে ম্যাচ খেলবে। অর্থাৎ ব্রাজিল টোটাল 18টি ম্যাচ খেলতে পারবে, মাত্রই 6টি ম্যাচ হয়েছে, তো এখনও 12টি ম্যাচ বাকি আছে। তো এত চিন্তিত হওয়ার কিছুই নাই, ব্রাজিলের সামনে বিশ্বকাপ বাছাই পর্বে থেকে বাদ পড়ার কোনো সুযোগই নেই। আপনি এই কথাটা লিখে রাখতে পারেন। যেহেতু ব্রাজিলের সামনে আরও 12টি ম্যাচ রয়েছে, 12টি ম্যাচ থেকে 4-5টি ম্যাচ জিতলে এবং 4-5টি ম্যাচ ড্র করলে ব্রাজিল ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করে ফেলবে। আর যদি 6 থেকে 7টি ম্যাচ জিততে পারে তাহলে তো টপ 3 থেকেই ব্রাজিল বিশ্বকাপের মূল পর্বে যাবে। বিশ্বকাপ বাছাই পর্বে পরবর্তী ম্যাচ ইকুয়েডরের সাথে, আর এই ইকুয়েডরের সাথে ব্রাজিল জিততে পারলেই তাদের নিজেদের হোম গ্রাউন্ডে ব্রাজিল টপ 4-এই চলে আসবে। তো এটা নিয়ে কোনো চিন্তিত হওয়ার কোনো বিষয় নেই, যেহেতু ব্রাজিলের সামনে আরও অনেকগুলো ম্যাচ রয়েছে। নেইমারও ইনজুরি থেকে ব্যাক করবে অক্টোবর মাসে। আশা করি বুঝতে পারছেন ব্রাজিলের সামনে আসলে সমীকরণ কি বিশ্বকাপের মূল পর্বে অংশগ্রহণ করার। তো যে কোনো স্পোর্টস আপডেট পেতে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মি।